এবার মনের মধ্যে প্রশ্ন যাচ্ছে না বাবা, সত্য তো নুপুর দুটো তাহলে কে? যে চরণ বাবার লালসায় যুগান্তর মনীষীগণ তপস্যা করে, সেই চরণ দুটিকে আঁকড়ে ধরে আছে সারা জীবন নুপুর। তাহলে নুপুর দুটো কে? এ কথা জানতে গেলে একটু পিছিয়ে যেতে হবে। রামচন্দ্র যেদিন সীতা হারায় মণিহারা ফণির মতো হাসিতে হাসিতে করে কাঁদছে। খুব মন দিয়ে সহ্য নাই, চঞ্চল হবে না। কি হলো? সীতামাকে খুঁজে না পেয়ে রামচন্দ্র, কোথাও খুঁজে না পেয়ে রামচন্দ্র কি করেছে জানো? নির্জন একটা জায়গায় চুক্তি করে বসে পড়েছে। ভগবানের ধনুকটা মাটিতে পোতা, একটা প্রান্তে কবলটাকে দিয়ে রামচন্দ্র ভাবছে। কিছুক্ষণ পরে ভগবান চমকে উঠলেন, সর্বনাশ! এত রক্ত লক্ষ্মণকে বলল, লক্ষ্মণ দেখো ভাই, আমার নয়ন থেকে কি রক্ত নির্গত হচ্ছে। বলে, দাদা তোমার নয়নে তো রক্ত নেই। তাহলে এত রক্ত? একবার ধনুকটা তোলো তো দাদা। যেইটা ধনুকে যে প্রান্ত মাটিতে পোতা ছিল, সেই প্রান্ত তুলেছে রামচন্দ্র। দেখে সেখানে ছিল একটা শুকনো পাতা, পাতার নিচে ছিল একটা গর্ত, আর গর্তের মধ্যে ছিল একটা ছোট ব্যাগ। রামচন্দ্র যখন ধনুকটা দেখেছে, ধনুকের সূচানো প্রান্ত শুকনো পাতা ভেদ করে বিঁধেছে গিয়ে ব্যাগের পিঠে। রামচন্দ্রের নয়ন জল, হাত বেয়ে গিয়ে পড়ছে কনুইয়ে, কনুই বেয়ে গিয়ে পড়ছে ধনুকে, আর ধনুক বেয়ে গিয়ে পড়ছে ব্যাগের পিঠে। রামচন্দ্রের নয়ন জল আর ব্যাগের পিঠের রক্ত মিশ্রিত হয়ে ধরণীর মধ্যে অপরাধীর গায়ে ভগবান রামচন্দ্র ব্যাগটাকে পরের মধ্যে তুলে বলল, রে ব্যাগ, আমি যখন তোকে আঘাত করলাম, আমি যখন তোকে হত্যা করলাম, তখন তুই আমাকে চিৎকার করে জানালি না, আমাকে তো জানাতে পারতিস। প্রভু, বাহ্যিক জগতের শত্রুরা যখন আক্রমণ করতে আমার দিকে ছুটে আসে, ব্যাগ আমাকে খাবে বলে যখন আমার দিকে ছুটে আসে, ব্যাগ আমাকে মারবে বলে যখন আমার দিকে ষড়যোজনা করে, তখন আমি প্রাণ ভয়ে ভীত হয়ে তোমার নাম করে রাম শ্রীরাম করেছি। কেন জানো? আমি জানি চাইলে তুমি আমাকে বাঁচাতে পারো, কিন্তু সেই স্বয়ং রামচন্দ্র আজকে যখন আমাকে মারতে এলো, আমি কার নাম করে ডাকলাম? তুমি বলতে পারো এ জগতে কে আমায় বাঁচাবে? তোমার দেওয়া যন্ত্রণা আমি আপনাকে সহ্য করেছি, আমি কাউকে জানতে দিই।
আজকে তুই কি চাস? অপরাধ যখন করেই ফেললাম, আজ তুই আমাকে যা চাইবি আমি তোকে তাই দেব। মুচকি হেসে ব্যাংকটা বলল, প্রভু যদি কিছু দিতে হয় আমায় না, আমার গুরুদেবকে দিন। ব্যাঙের আবার গুরুদেব? চোখ উঠলেন ভগবান রামচন্দ্র। তাহলে এ তো সাধারণ ব্যাগ নয়। হ্যাঁ, কে তুই? কে তুই? বলে, প্রভু আর কেউ নয়, আমি হলাম কর্ণ। কর্ণ, তোর এই দুর্দশা কেন? একদিন গুরুদেবের চরণে অপরাধ করেছিলাম বলে গুরুদেব আমাকে অভিশাপ দিয়েছিল আমার যেন ব্যাগ খুলে জন্ম হয়। হ্যাঁ রে কর্ণ, আমি খুশি হয়ে তোকে আমি বর দিতে চাইলাম, সেই বর তুই গুরুদেবকে দিতে চাইছিস কেন? প্রভু এই দেহ তো আমার নয়, আমি তো সবার মতো ছিলাম মানব বলে, কিন্তু এ দেহ তো গুরুর কৃপার প্রতাপ। গুরুদেব কৃপা করে আমাকে ব্যাগ খুলে জন্ম নেওয়ার অভিশাপ দিয়েছিল বলে আমি তোমার দেখা পেলাম। আমি ব্যাগ খুলে জন্ম নিয়েছিলাম বলে তোমায় দেখতে পেলাম। যদি কিছু দিতে হয় আমার গুরুদেবকে দিন। কে তোর গুরুদেব? আমার গুরুদেব হলো বিশ্বাবসু। বিশ্বাবসু? রামচন্দ্র স্মরণ করলেন বিশ্বাবসুকে। দেখো তো, এই ছোট্ট ব্যাগ কিনা বলে তোমার শিষ্য। বিশ্বাবসু ছুটে এসে ব্যাগটাকে বুকের মাঝে জড়িয়ে ধরে বলে, ওরে করবে না, আমি এতদিন জানতাম গুরুর কৃপায় ভগবত দর্শন হয়। বাবা, আজকে নতুন করে আমার শিক্ষা করবে, তোর মতো শিষ্যের কৃপাতে ভগবত দর্শন হতে পারে। রামচন্দ্র বলে, বলো বিশ্বাবসু, আজকে তুমি কি চাও? আজকে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। না চাইতে তুমি সব দিয়েছ, চাওয়ার মতো তোমার কিছু নাই, তবু তুমি অযাচিত কৃপা স্বভাবে যদি আমায় কিছু দিতে চাও, তাহলে আমায় এই বরদান, আমার গুরু শিষ্য সারা জীবনে যেন তোমার চরণে ধরে আমরা থাকতে পারি। সারা জীবনে থাকিতে পারি প্রভু, সারা জীবনে যেন তোমার চরণে ধরে আমরা থাকতে পারি। সারা জীবনে যেন তোমার চরণ ধরে আমরা দুজন থাকিতে পারি। আমাদের যে কুলে জানা জন্ম আমাদের হোক না কেন, যেন তোমার চরণ থাকতে পারি। যে কুলে আমাদের হবে না কেন, আমাদের যেন চরণে ছাড়া করো না আমাদের
রামচন্দ্র বলেছিল সোনা বিশ্বাস আজ নয়, আগত দাপর যুগে কৃষ্ণ অবতারে তোমরা গুরু শিষ্য নুপুর কুলে জন্ম নেবে। তোমরা দুজন যেদিন নুপুর কুলে জন্ম নেবে সেদিন তোমাদের দুজনকে আমি আমার চরণে মানব। আর যেদিন তোমাদের দুজনকে আমি চরণে মানব সেদিন তোমাদের মনের আশা পূরণ হবে। তোমাদের মনের আশা, মনের আশা পূরণ হবে। যেদিন তোমরা নুপুরে কুলে, যেদিন তোমরা নুপুরে কুলে, নুপুরে কুলে জন্ম নেবে সেদিন পাবে আমার চরণ পাবে। তাহলে মায়েরা বুঝতে পারছো ভগবানের চরণে যে দুটো বাধা আছে সাধারণ পিতলের নুপুর নয়। একজন হলো গুরুদেব আর একজন হলো শিষ্য। একজন হলো কর্ণব আর একজন হলো বিশ্বাস। এই নুপুরের সঙ্গে বিবাদ করেছে মাথার চূড়া, কিন্তু মুরলী যেই না বলে দিয়েছে এবারে চূড়ারে চৈতন্য হয়েছে। চৈতন্য হয়েছে, চৈতন্য পেয়ে বলে ভাই নুপুর রে, আমি এতদিনে বুঝলাম তুই কত বড় ভাগ্যবান, কত বড় ভাগ্যবান। আরে জগতের জীবিকে শিক্ষা দিয়ে বলল অবজি তোমরা কেউ যেন আমার মতো উচ্চ হতে চেয়েও না। আমার মত উচ্চ হতে চেয়েও না। আমি ধনী, আমি জ্ঞানী, আমি গুণী, আমি মানি, আমি মানি। এই অহংকারের মঞ্চে বসে থাকলে বসে থাকলে তোমরা আমার মতো গোবিন্দ চরণ হারাইবে। আমার মতো তোমরা গোবিন্দ চরণ, গোবিন্দ চরণ হারাইবে। তোমাদেরও বসে বসে, তোমাদেরও আমার মতো বসে বসে কাঁদিতে হবে। তোমরাও গোবিন্দ চরণ হারাইবে। আমার মতো বসে 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 কাঁদিতে হবে। তোমরা গোবিন্দ চরণ হারাইবে। আমার মতো বসে বসে তোমাদেরও কাঁদিতে হবে। একবার কৃষ্ণ কৃপা করো বলে বসে বসে কাঁদিতে হবে। কৃষ্ণ কৃপা করো বলে বসে বসে কাঁদিতে হবে। কৃষ্ণ কৃপা করো বলে বসে বসে কাঁদিতে হবে। কৃষ্ণ কৃপা করো বলে আমার তো বসে বসে কাঁদিতে হবে। চূড়া নুপুরকে বলছে নুপুর রে, আমার তোর ভগবানের চরণ পাওয়া হলো না, তবে তুই যদি কৃপা করিস চরণ ধুলি পেতে পারি। কারণ কখনো ভগবান আমাকে পায়ে মারবে না। একবার যদি ক্ষণেকের জন্য ভুল করে মারতো, আমরা অনেক সময় অনেক ভুল কাজ করে ফেলি, কিন্তু এত বড় ভুল আমার ভগবানের হবে না। চূড়া বলছে ওরে নুপুর, এত বড় ভুল আমার ভগবানের হবে না যে একবারের জন্য পায়ে মারবে। তবে চরণধুলি পেতে পারি যদি তুই কৃপা করিস। বল ভাই আমি কি করবো? যখন নাচি নাচি সব সুন্দরে গোঠে যাবে, সুন্দর গোঠে যাবে, তখন তুই কি করবি জানিস? তখন তুই ধুলাও
উড়াইয়ে দিবি যখন নাচি নাচি সারে বসে যাবে তুই ধুলাই উড়াইয়ে দিবি নাচি নাচি সারে বসে যাবে আমি বাম দিকে হেলে নেব বাম দিকে হেললে ধুলা পাবে ডান দিকে হেললে ধুলা পেতো না সামনে হেললে ধুলা পেতো না পিছনে হেললে ধুলা পেতো না চূড়া বললো হেলতে যদি হয় আমাকে বাম দিকেই হেলবো কেন সারা জীবন মাথা উঁচু করে বেঁচেছি কোনো কারণে যদি মাথা নিচু করতে হয় তাহলে আমি বাম দিকেই চলবো একই সঙ্গে দুটো কাজ হবে একই সঙ্গে দুটো কাজ হবে নুপুরের কৃপাতে চরণ ধুলিটা পাবো আবার রসঘরে রাধারানী যখন সাগরে বামে গিয়ে দাঁড়াইবে তখন কি হবে জানিস তখন আমি রসের বদলে দেখতে পাবো রসের বদলে দেখতে পাবো নাই বামে দাঁড়ালে গিয়ে রসের বদলে দেখতে পাবো হলে তাইতে চূড়া পাবে হালে নাই গৌর হবে চূড়াটা কেন বাম দিকে হেলেছে সজনী আমি দেখলাম বেঁধেছে বিনোদ চূড়া নবকুঞ্জ দিয়া তাহাতে ময়ূরের পাখা মানে কালিয়া বরণ ওরে ললিতা রে তারে গোটা চন্দনে মাথা হইনা কালিয়া করুণা খালি হইনা চন্দনেতে মাথা আমার হতে ওরে সখী যাত্রী কুল আর নাহি গেল রাখালে হইতে জাতি নাহি গেল হতে জাতি কোন নাহি গেল ওরে গেল গেল কুল রইল সখী গেল গেল কুল রইল আমার মধুরী রূপে নয়নে দিয়ে গেল গেল কুল রইল সোনার মধুরী রূপে নয়নে দিয়ে গেল গেল কুল রইল কাজ তো ভালো করি নাই রে রইল না রে মামা হতে জাতি নাহি গেল মামা হতে জাতি নাহি গেল এখন গৃহ কর্ম করিতে সখী রে
বলে তাদের দশা এমনই হয় না যারা কৃষ্ণ বলতে প্রাণ শোকেছে তাদের দশা এমনই হয় না শুধু তোমার মরমী তাহলে কি সত্যই সেই মানুষটাকে তুই ভালোবেসে ফেলবি মরমী ভালো তো বেশি আমি ভেবেছিলাম ধন্য হলাম কিন্তু এখনো যে আমার সময় হয়নি ভালোবাসা সেটা আমি বুঝি না সময় হয়নি না রে সখী আমার এখনো সময় হয়নি কৃষ্ণ ভজন করা কৃষ্ণকে ভালোবাসা তাই নাকি? তা কবে থেকে কৃষ্ণকে ভালোবাসলি যেদিন নাম শুনলাম যেদিন থেকে আমি নাম শুনলাম শুনিয়া দেখি আমি দেখিয়া ভুলিল শৈব ভুলিয়া পীড়িতে কইল ললিতা রে আমি শুনিয়া দেখিব আমি দেখিয়া ভুলিল আমি ভুলিয়াছি প্রীতি কইল এখন আমার প্রীতি বিচ্ছেদে ওরে সখী না রহে পড়া এখন আমার প্রীতি বিচ্ছেদে আমার না রহে পড়া সখী রে ঝুরিয়া ঝুরিয়া মইব সখী ঝুরিয়া ঝুরিয়া মইব প্রীতি বিচ্ছেদে সখী না রহে পড়া ঝুরিয়া ঝুরিয়া মইন সোনার বড় মামা আমার কালি হলো সোনার বড় আমার কালি হলো ওই কালিয়া মুরতি সখী রে কালিয়া মুরতি ভেবে ভেবে সোনার বড় মামা আমার কালি হলো রে কালিয়া মুরতি কালিয়া মুরতি ভেবে ভেবে না
আমি আগে তো এমন ছিলাম না, আমি আগে তো এমন ছিলাম না। আমি আগে বরণে আমার কালি হলো শৈলে ঘুরিয়া ঘুরিয়া সবাই বলে নাকি কৃষ্ণ প্রেম ভালো, সবাই বলে নাকি কৃষ্ণ প্রেম ভালো, কে বলে প্রীতি ভালো। শৈলে কে বলে প্রীতি ভালো, অবশ্যই কে বলে প্রীতি ভালো। শৈলে কে বলে প্রীতি ভালো, তারা ভালোবেসে দেখে না, ভালোবেসে দেখে নাই, ভালোবেসে তারাকে ভালোবেসে দেখে নাই, দেখলে এমন বলতো না গো ভালোবেসে দেখে না, ভালোবেসে দেখে নাই, দেখলে এমন এমনই বলতো না গো। ওই কালিয়ার সনে পিড়িতি করিয়া কালিয়ানো সামনে, ওই প্রীতি করিয়া ওরে সখী পাঁচর ধসিয়া গেল, পাঁচর ধসিয়া। সখী ও বলবি আমি আগে তো এমন ছিলাম না, আজকে আমি এমন হয়ে গেলাম। কালিয়া বলিস জানিস ললিতা, একদিন আমার মনে বাসনা জাগলো কৃষ্ণ প্রেমটাকে আমি ওজন করবো। ললিতা বলছে রাধে কৃষ্ণ প্রেম ওজন করবি? বলে হ্যাঁ। কিসে করে? কেন? দাড়ি পাল্লা দিয়ে। দাড়ি পাল্লা? কিসের দাড়ি পাল্লা? সোনার দাড়ি পাল্লা। তা থাকতে পারে? তুই তো রাজার মেয়ে, সোনার দাড়ি পাল্লা থাকলেও থাকতে পারে। তা সজনী সোনার দাড়ি পাল্লায় কৃষ্ণ প্রেম ওজন করবে, বাটখারা কি দিলি? আমরা যখন কোনো বস্তু দাড়ি পাল্লায় ওজন করি, যে দাড়ি পাল্লা ধরে তার ডান দিকে থাকে পরিমাপক বস্তু আর বাম দিকে থাকে বাটখারা। তার ললিতা জিজ্ঞাসা করছে রাধে ওজন করবে কৃষ্ণ প্রেম, বাটখারা কি দিলি? ওজন করব প্রীতি আর বাটখারা দিয়েছিলাম মিরিতি। মিরিতি মানে মৃত্যু। ওজন করব প্রীতি আর বাটখারা দিলাম মিরিতি। এবার দাড়ি তুললাম, প্রীতি মিরিতি তুলে তোলাইতে, প্রীতি মিরিতি তুলে তোলাইতে, প্রীতি মিরিতি তুলে তোলাইতে। প্রীতি মিরিতি তুলে তোলাইতে। এই যে ভাইরা দেখবে দাড়িপাল্লার যে দিকটা নিচে নেমে যায় সেটা হয় বেশি, আর যেটা উপরে উঠে থাকে সেটা কম। তা বলছে সজনী এইদিকে প্রীতি আর এইদিকে মিরিতি তুললাম, যেইটা তুললাম দেখলাম প্রীতির দিকটা ঝুঁকে পড়লো। প্রীতি গুরুয়া ভাবলে, প্রীতি মিরিতি তুলে তোলাইতে, প্রীতি গুরুয়া বুঝলাম অধিক জ্বালা রে, ঢেকে জ্বালা রে, অধিক জ্বালা রে, ঢেকে জ্বালা রে, মরণ হতে কৃষ্ণ প্রেমে অধিক জ্বালা রে। মরণ হতে কৃষ্ণ প্রেমে ঢেকে জ্বালা রে, মরণ হতে কৃষ্ণ প্রেমে ঢেকে জ্বালা রে, মরণ হতে কৃষ্ণ প্রেমে। ওরে সেই হতে জানা গেল, মরণ হতে কৃষ্ণ প্রেমে ঢেকে জ্বালা গেল, মরণ হতে
কথা শুনবার পরে কৌশিক ব্রাহ্মণ প্রধান্বিত হলে কি একজন মাংস বিক্রি করে তিনি হলেন কসাই, যে অহরহ দেওয়ানিশ জীবকে হত্যা করে তার কাছে আমার ধর্মজ্ঞান শিখতে হয়। তথাপিও নিঃসংকোচে চলে গেলেন মিথিলায়। দেখলেন সত্যি তো মাংস বিক্রি করে। তুমি কি মাংস বিক্রি করো? হ্যাঁ মনিব, আমি মাংস বিক্রি করি, তবে মাংস খাই না। এই মাংস বিক্রি করো কেন? বলে মাংস বিক্রি করে যাহা অর্থ উপার্জন হয় তাই দিয়ে আমি আমার গৃহদেবতার সেবা লাগাই। গৃহদেবতা? কোথায় তোমার গৃহদেবতা? আমি দেখতে চাই। বলে যদি দেখতেই হয় মুনিবর ক্ষণকাল অপেক্ষা কর, আমার বিক্রি হয়ে গেলেই গৃহদেবতাকে দেখাতে পারবে। বেচা কেনা করে যখন সঙ্গে করে নিয়ে গেল, বাড়িতে নিয়ে গিয়ে বলল মুনিবর একবার ভালো করে চেয়ে দেখুন, এই যে আমার পিতা মাতা, আমার ভগ্নী ভ্রাতা, আমার স্ত্রী পুত্র কন্যা, এরাই আমার পিতা মাতা, এরাই আমার গৃহদেবতা। আপনিও কারো না কারো সন্তান। আজকে ঈশ্বরের আরাধ্য লাভ করবার জন্য কোনো চারি হয়ে তপস্যায় মগ্ন হয়ে আছে। অগমনীমর, আপনার জন্য কেঁদে কেঁদে আপনার পিতা মাতা দুটি প্রাণী অন্ধকায় হয়ে গেছে। আপনার সাধন ভজনের পথ পিছল হয়ে যাবে। মুনিবর, সংসার ধর্মের উপরে আর কিছুই নেই। কিন্তু বন্ধু, আজকে তুমি বলে গেলে যে বৃহৎ কিছু পেতে হলে সামান্য কিছু ত্যাগ করতে হবে। তাই আমার এই দেহটা, মাটির দেহটাকে সোনায় পরিণত করবার জন্য আমি গুরুর চরণে শরণাপন্ন হয়েছি। জগতে যারা মায়াবদ্ধ জীব, তাহলে বন্ধু তাদের প্রতি থাকতে হবে। সকলেই তো তোমার মধ্যে একই হয়ে সন্ন্যাস মন্ত্র গ্রহণ করে সকলেই তো সংসার ত্যাগ করে যেতে পারে না। তাহলে মায়াবদ্ধ জীব যাবে, তাদের প্রতিটা কি হবে? সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা দুই বন্ধু মিলে একটু মিলন মোহনায় যাই। জয় গুরু।